ভাবি আসবো? কে? আরে আমি ভাবি, আসুন পাশের ভাবি। বাসায় যে থাকি। আরে ভাবি, শুনলাম আপনার নাকি শরীর খারাপ। হ্যাঁ, আইসো না, আইসো না। আরে ভাবি, শুনলাম আপনার নাকি শরীর খারাপ, বমি টমি করছে আদিয়ান বললো। ভাবি আজকের দিনটা আর বলিয়েন না, আমি সকাল থেকে ভাবি সকালে নাস্তা খাওয়ার পর থেকে আর কিচ্ছু খেতে পারছি না। কেন ভাবি? তাহলে নিশ্চয়ই নাস্তায় কোনো ভেজাল আছে, সেই জন্য হচ্ছে হলো আপনি আপনি নাস্তাটা খাওয়ার পর থেকে বমি করতেছে। কেন ভালো হোটেল থেকে আনার নাই? আমার পাশের পাশের বাড়িতে হচ্ছে হলো ভালো একটা হোটেল আছে, ঠিক আছে? হ্যাঁ, আমার কাজিন চালায়, ঠিক আছে? আপনি চাইলে ওই হোটেলে নাস্তা খাইতে পারেন, একদম হেলদি হোমমেড ফুড। ভাবি এখন বাসায় যদি একটু কিছু বানাই দিতেন তাহলে ভালো লাগতো। স্যুপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আই মিন চিকেন স্যুপ টুপ বানাই দিলে একটু ভালো লাগতো ভাবি। আমি জানি ভাবি। আরে ভাবিটার কত কষ্ট হইতেছে, আপনি জানেন না এই বমির মানে কি কইতাম। না ভাবি, আপনার শরীরটা ভালো আছে তো? আরে ভাবি আসি, জানেন না তো গত মাসে থাইল্যান্ড ট্রিপে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ, আহ, ঘুরে আসছি থাইল্যান্ডে। ভাবি ঘুরে আসছেন? আরে জানেন না থাইল্যান্ডের বেটিরা কেমন কাপড় চোপড় পরে, ঠিক আছে? মানে আমি যে সরবে লাল হয়ে গেছি, ও কাপড় চোপড় পরা দিয়ে করতেন। আপনি জানেন না তো, আপনি গেলে বুঝতেন কেমন কাপড় চোপড় পরে। আল্লাহ নাউজুবিল্লাহ।